খুব সাধারণ এবং সিম্পল একটি ঘরোয়া রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে তৈরি করে দেখাবো ইলিশ মাছের পাতলা ঝোল। বেগুন আলু দিয়ে ইলিশ মাছের এই পাতলা ঝোল দুপুরে থাকলে এর সঙ্গে আর কিছুই লাগে না, আর খুব সহজে তৈরি করা যায় এই রেসিপিটি। খেতেও ভীষণ ভালো হয়ে থাকে, ছোট থেকে বড় সবাই খেতে ভীষণ পছন্দ করে। বেগুন আলুগুলোকে সুন্দর করে ধুয়ে নিয়েছি, এবার কেটে নিতে হবে। আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। রেসিপিটি শুরু করার জন্য প্রথমে একটি মশলা তৈরি করে নেব। একটি বাটিতে আমি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া আর 1 চামচ মতো শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, আর 1/2 চামচ মতো জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার একটু জল দিয়ে এটা খুব সুন্দরভাবে মিক্সড করে নিতে হবে। ইলিশ মাছের এই পাতলা ঝোল তৈরি করার জন্য বেশি মশলা প্রয়োজন হয় না, এজন্য এটা গরমের একটি উপযোগী খাবার বলতে পারেন। এখানে আমি ইলিশ মাছের পিসগুলো নিয়ে নিয়েছি। এবার এখানে সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিব। এটা খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে। হলুদ আর লবণ দিয়ে এটা মাখিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দেব। এরপর একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেব। সরিষার তেলে এই রান্নাটি করব আমি। আপনারা চাইলে অন্য তেলেও রান্না করে নিতে পারেন, তবে ইলিশ মাছের সাথে সরিষার তেলের একটা পারফেক্ট কম্বো রয়েছে। মাছগুলো এখানে দিয়ে দিয়েছি, খুব হালকা করে ভেজে নিতে হবে। ইলিশ মাছ কখনোই আপনারা বেশি পরিমাণ ভাজবেন না। মাছগুলো এপিট ওপিট করে নিয়েছি, এবার এটা উঠিয়ে নেব। এবার একই তেলের ভিতর এখানে দিয়ে দেব কিছু কালো জিরা ফোড়ন। এরপর এখানে দিয়ে দেব চিরা কাঁচামরিচ। কালো জিরা আর কাঁচামরিচগুলো খুব সুন্দর করে তেলের ভিতর কিছুক্ষণ ভেজে নিতে হবে, তাহলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে। এরপর এখানে অ্যাড করে দেব আগে থেকে কেটে ধুয়ে রাখা আলু আর বেগুনগুলো। আলু আর বেগুনটাকে খুব সুন্দর করে তেলের ভিতর ভেজে নিতে হবে। এ পর্যায়ে খুব সামান্য পরিমাণ এখানে হলুদ দিয়েছি। হলুদ দিয়ে খুব সুন্দর করে এটা নাড়াচাড়া করে নিতে হবে। অত্যাধিক গরমে যখন কোনো কিছু খেতে ভালো লাগে না, তখন ইলিশ মাছের এই পাতলা ঝোল আপনারা তৈরি করে নিতে পারবেন। এটা খেতে ভীষণ ভালো লাগবে। এবার আলু বেগুনের সাথে অ্যাড করে দিলাম আগে থেকে তৈরি করে রাখা মশলা। এবার মশলার সাথে খুব সুন্দর করে এগুলো কষিয়ে নিতে হবে। এ পর্যায়ে এখানে আমি ঢাকা দিয়ে দেব। 1 মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিলাম। দেখুন আলু আর বেগুনগুলো খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এগুলো অনেকটাই নরম হয়ে এসেছে, বেগুনটা সিদ্ধ হয়ে গেছে। এবার এখানে পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম, এতে করে পাতলা ঝোল তৈরি হয়ে যাবে। আর এখানে আমি পরিমাণ মতো লবণ অ্যাড করে দিয়েছি, আর আগে থেকে ভেজে রাখা মাছগুলো এখানে দিয়ে দিয়েছি। এবার এটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এরপর এখানে ঢাকা দিয়ে দিতে হবে। দেখুন মাছগুলো অনেক সুন্দর করে বেগুনের সাথে মিশে গেছে। এবার এখানে কাঁচামরিচ 2টা অ্যাড করে দিলাম, এতে করে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার ঢাকা দিয়ে দিতে হবে 5 থেকে 6 মিনিটের জন্য। 5 থেকে 6 মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিলাম। এবার এখানে সামান্য পরিমাণ কাঁচা সরিষার তেল অ্যাড করে দিয়েছি। রান্না শেষ হওয়ার পরে কাঁচা সরিষার তেল অ্যাড করে দেওয়ার ফলে অনেক সুন্দর একটা কালার আসবে, অনেক সুন্দর ফ্লেভারও আসবে। এবার এটা পরিবেশনের জন্য একদম রেডি। এটা আমি পরিবেশনের জন্য নিয়ে নিয়েছি। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাকে জানাবেন। আর চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। ধন্যবাদ সবাইকে।